রাস্তায় বসে স্বামী স্ত্রী মিলে নিমিষেই তৈরি করেন বিশ্বের সব নামি দামি কোম্পানির গাড়ির পার্টস। যেসব পার্টসগুলো সাধারণত লোকাল মার্কেটে পাওয়া যায় না, সে পার্টসগুলো একবার দেখেই অনায়াসে তৈরি করে দিতে পারেন পারভেজ হোসেন নামের এই মেকানিক। তার সহযোগী হিসেবে কাজ করেন স্ত্রী পারভিন আক্তার। দীর্ঘ ২৪ বছর ধরে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পেছনের সড়কের পাশে এভাবেই সব নামিদামি কোম্পানির পার্টস তৈরি করে আসছেন পারভেজ। নামিদামি সব গাড়ির পার্টস তৈরিতে পারভেজ ব্যবহার করেন ফাইবার জাতীয় প্লাস্টিক। ১ থেকে ১,২০,০০০ টাকা দামের পার্টসগুলো মাত্র ৫ থেকে ৬ হাজার টাকায় তৈরি করে দেন পারভেজ দম্পতি। মনে করেন যে ৩০-৪০ লাখ টাকা। কারণ এই গাড়িটার মালটা এখনো বাংলাদেশে আসে না। এই মালটা আসতে দেখা গেল ৬ মাস সময় লাগবে। সেই মালটাকে দেখা গেল রিপেয়ারিং করে দিলে সে ২ বছর চালাইতে পারবে। আমি এরকমও কিছু কাজ করে দিই। ওই যে ওইটাই, যে মালটাতে পাচ্ছেন না সেই মালটা আমি দেখে দেখে অপোজিটেরটা দেখে দেখে সেম মাল বানাই দিচ্ছি। এটা ভাইয়া বিভিন্ন রকমের দাম আছে, যেরকম একটা লাইটের দাম হাইয়েস্ট ১,২০,০০০ টাকা পর্যন্ত আছে। সেটা হলে দেখা গেল আমি ৩-৪ হাজার টাকার ভিতরে বা ৬ হাজার টাকার ভিতরে এটা কমপ্লিট করে দিই। আমি এই লাইনে আছি আজকে প্রায় ২৪-২৫ বছর। সরকারি সুযোগ সহায়তা পেলে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এটিকে আরও প্রসার করতে চান পারভেজ। মূলত ড্রাইভার থেকে এই পেশায় আসেন পারভেজ। আমি ব্যাকলাইট, হেডলাইট, এমনকি মোটরসাইকেলের প্লাস্টিকের বডি কিট টিট, তারপরে মোটরসাইকেলের যেমন আপনার ওই যে সামনে পিছনের লাইট, এগুলো সেরকম আমি অনেক কিছুই বানাইতে পারি। যেমন গাড়ির অনেক কিছু আমার মাথায় আছে, যে কোনো আমি গাড়িও চলে গাড়িও একটা আবিষ্কার করার মতো ক্ষমতা আমার আছে, কিন্তু ওরকম তো আমার অর্থ নেই আর ওরকম বেকিং দেওয়ার লোক নেই। এমনকি মোটরসাইকেলের ইত্যাদি, প্রাইভেটের ইত্যাদি সব কাজই টুকিটাকি জানি। আমি ২০০১ সালের ড্রাইভার, পরিবহন চালাই। কাজের সহকারী হিসেবে লোক নিলে প্রতিদিন ৪ থেকে ৫০০ টাকা করে দেওয়া লাগবে বলে স্বামী পারভেজকে সহযোগিতা করেন স্ত্রী পারভিন আক্তার। ভাই আমি তো পাইরে ওঠে না, তাই আমি ওর সাথে সহযোগিতা করি। একটা লোক রাখতে গেলে আমার প্রতিদিন ২00-৪০০ টাকা না দিলে একটা লোক কাজ করে না, আর ওরা তো আইসে কাজ করতে পারবে না। এক ছেলে ও ২ মেয়েকে নিয়ে চলছে পারভেজ দম্পতির পরিবার। আব্দুল্লাহ আল নোমান, কালের কণ্ঠ।